হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সেকেন্ড এপিসোড। এই এপিসোডে আমি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম। আমি সাধারণ মানুষদের একটি প্রশ্ন করেছিলাম এবং দেখতে চেয়েছিলাম যে ভালোবাসার ক্ষেত্রে কত সংখ্যক মানুষ বাংলাদেশকে প্রথম অবস্থানে রাখে। মাইক্রোফোন হাতে ছিলাম আমি, আর ক্যামেরার পেছনে ছিল সাব্বির রেমন। সো চলুন দেখে আসি কেমন ছিল আমাদের এই পর্বের সোশ্যাল এক্সপেরিমেন্ট। সামনে তো জানেন বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সো এই ভালোবাসা দিবসে আপনাদের ভালোবাসা কার প্রতি আপনারা দিবেন, এক্সেপ্ট কোনো মানুষ ব্যক্তি বাদে? ব্যক্তিবাদে কি হতে পারে? অনেক হতে পারে, আপনার ফেসবুক প্রোফাইল আপনার ভালোবাসা হতে পারে, হ্যাঁ আপনার ভালোবাসা দিতে পারেন, বইয়ের প্রতি দিতে পারেন। আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আচ্ছা, ক্রিকেট রাইট। তারপর আমার ও ডান্স করতে পছন্দ করে। ডান্স। ক্রিকেট, ডান্স। তারপর অন্য কিছু আছে আর নাকি? এই আচ্ছা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনারা বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশে। বাংলাদেশে দেশের প্রতি ভালোবাসা? হ্যাঁ 100%। অনেক। ওইটা কি প্রথমে আসা উচিত ছিল যে দেশের প্রতি ভালোবাসাটা? হ্যাঁ, প্রথম মানে কি বাংলাদেশকে ভালোবেসি বেশি। বাংলাদেশকে কি এখন প্রথমে ভালোবাসার দিক দিয়ে রাখবেন? হ্যাঁ রাখা যায়। 100%। রাখা যায় নাকি রাখা উচিত? রাখা উচিত। ভালোবাসা মানববাদ আর কি। মানববাদ ভালোবাসা ফুলের প্রতি। ফুলের প্রতি? হ্যাঁ। এনিথিং? ভালোবাসা আছে আমার কুকুরের প্রতি। আমার বাসায় কুকুর আছে। আচ্ছা, কুকুর, ফুল, আর আর আছে তো অনেক কিছুই। আচ্ছা ওকে, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি কোন দেশে বাস করেন? বাংলাদেশে। দেশের প্রতি ভালোবাসা নেই? হ্যাঁ তা থাকবেই, সবাই আছে, এটা তো বলাটা কিছু থাকে না। প্রথমে বলেন নাকি জন্য? এটা তো বাংলাদেশে আমার সবাই থাকবেই ভালোবাসা, এটা বলতে হয় না। এই জন্য আচ্ছা, মানে ভালোবাসা আছে বাট মনে পড়েনি। হ্যাঁ এরকম কিছু আর কি। আচ্ছা, এই আমাদের এই ফেব্রুয়ারি মাস বাংলাদেশ জাতির জন্য একটি গর্বের মাস, আপনি জানেন তো নিশ্চয়ই, সেটা কি জন্য? এই ভালোবাসা গর্বের মাস, সেটা এই ফেব্রুয়ারি মাস গর্ব করার মতো মাস কেন? কারণটা আসলে আমি ঠিক জানি না সত্যি কথা বলা। ও মানুষ বাদে দেশের প্রতি। ইয়েস, দেশের প্রতি। এটা আমরা এটা খুঁজতেছিলাম বেসিক্যালি, যে দেশের প্রতি ভালোবাসা কয়জন মানুষ বলবো। প্রতি জানেন সামনে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সো এই ভালোবাসা দিবসে আপনার ভালোবাসা কার প্রতি, কিন্তু সেটা কোনো মানুষ বাদে? মানুষ বাদে গাছপালা। সেকেন্ড বলতে পারছি না। তারপর আর কিছু নাই? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশ। দেশের প্রতি ভালোবাসা নেই? হ্যাঁ। এটা কি প্রথমে রাখতে চাচ্ছেন নাকি? না, এটা ফার্স্টে, সবার ফার্স্ট। দেশ ফার্স্টে। কোশ্চেনটা হচ্ছে যে কার প্রতি ভালোবাসা এক্সেপ্ট কোনো মানুষ? হ্যাঁ ফেসবুক, ক্ল্যাশ অফ ক্ল্যান, গেমস। মোবাইল গেম। আচ্ছা, পেট অর্থাৎ পোষা প্রাণী আর কি। আচ্ছা, পোষা প্রাণী, রাইট। আচ্ছা, আর এনিথিং? আচ্ছা, ট্রাভেলিং, অনেক কিছু বললেন, ঠিক আছে। এবার একটা কোশ্চেন করি আপনাদেরকে, আপনারা কোন দেশে বাস করেন? বাংলাদেশ। অবভিয়াসলি বাংলাদেশ। দেশের প্রতি ভালোবাসা নেই? হ্যাঁ, এটা তো প্রথমে বলা দরকার ছিল। এটা অলওয়েজ হৃদয়ে থাকে, মানে মনে ছিল কিন্তু এটা মুখে মুখে আসে না। আপনার ভালোবাসা কার প্রতি এক্সেপ্ট কোনো ব্যক্তি অথবা মানুষ? এক্সেপ্ট কোনো ব্যক্তি অথবা মানুষ, আমার ভালোবাসা হবে আমার দেশের প্রতি। গ্রেট, আমরা এইটাই আশা করছিলাম। থ্যাঙ্কস লট। আপনার নাম? সুরিদি। থ্যাংক ইউ। মানুষ বাদে কার প্রতি ভালোবাসা? কার প্রতি দিবেন? মানুষ বাদে গাছকে খুব ভালোবাসি। সেকেন্ড আর কোনো কিছু না। আর কিছু নাই? আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? কোন দেশে বাস করছেন? বাংলাদেশে। আচ্ছা, দেশের প্রতি ভালোবাসা নেই? সেটা তো মনে ছিল কিন্তু মুখে আসেনি। এটা তো বলারই দরকার নাই যে আমি আচ্ছা। আমার দেশকে ভালোবাসি। বা আমি ফেসবুকটাই বেশি লাইক করি এবং ওটা নিয়ে থাকতেছি। তারপর আর কি ভাই, এটসেট্রা। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনি কোন দেশে বাস করেন? বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশের প্রতি ভালোবাসা নেই? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি থাকবে না কেন? বাট মনে পড়ে নেই না, বাদে কোনো মানুষ, কোনো ব্যক্তি? আমার সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে আমার দেশের প্রতি। এই ভালোবাসা দিবসে আপনার ভালোবাসা কার প্রতি এক্সেপ্ট কোনো মানুষ, কোনো ব্যক্তি? গাছ, সেকেন্ড? নদী, থার্ড? চাঁদ। আচ্ছা, ফোর্থ? মাথা। আরো অনেক কিছু না, রাইট? আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি কোন দেশে বাস করেন? বাংলাদেশ। আচ্ছা, দেশের প্রতি ভালোবাসা নেই? অবশ্যই। আচ্ছা, সেটা আসেনি কিনা প্রথমে?
এটা আসা উচিত ছিল। মানুষ আর ব্যক্তিবাদে কার প্রতি ভালোবাসা? ফুল। তারপর তারপর হচ্ছে আপনার আমার মাছ পছন্দ হয়, আমি মাছ ইয়ে করি, আচ্ছা আচ্ছা, মাছ চাষ করি। দেন তারপর হচ্ছে আপনার মুরগি আছে আমার, আচ্ছা, তারপর আর পোষা কুকুর আছে। এই আচ্ছা, মানে পশু পাখি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এরপর আর অন্য কিছু নেই? না, অন্য কিছু নেই। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি কোন দেশে বাস করেন? বাংলাদেশে। আচ্ছা, দেশের প্রতি ভালোবাসা? হ্যাঁ, দেশের প্রতি অবশ্যই, অবভিয়াসলি অনেক ভালো। সেটা প্রথমে আসেনি কি জন্য? এটা এটা তো সবার প্রথমে আসার কথা। আসার কথা ছিল, কিন্তু ইনস্ট্যান্ট আসে নাই আর কি। আচ্ছা আচ্ছা, ইনস্ট্যান্ট আসেনি, মানে মন থেকে আসেনি, মানে মনে ছিল, মুখে আসেনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানুষ বাদে ভালোবাসা দেশের প্রতি, দেশ উন্নত হোক, দেশ ভালো থাকুক। আপনার ভালোবাসা কার প্রতি বেসিক্যালি, মানুষের ব্যক্তিগত? আমাদের মানুষ মানে আমাদের মা বাবার প্রতি বেশি ভালোবাসা আমার। তারপরে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা থাকবে। বয়ফ্রেন্ড? জি। আপনার বয়ফ্রেন্ডের জন্য? জি। আচ্ছা আচ্ছা, এনিওয়ে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? আমি বর্তমান বাংলাদেশে বাস করতেছি। আচ্ছা। ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে বাস করছেন, আর বাংলাদেশের প্রতি ভালোবাসা নেই? অবশ্যই, অফকোর্স, ওটা তো থাকবেই। এটা প্রথমে আসা উচিত ছিল না? এটা প্রথমত আমার হাতে ছিল, ঠিক আছে, এটা প্রথমে এটা আশা করা ছিল যে বাংলাদেশ যেহেতু আমাদের। এখন কি প্রথমে নেবেন বাংলাদেশকে? হ্যাঁ, নিয়ে যায়। এখন প্রথমে নেওয়া। মানুষ ব্যক্তিবাদে এটা ভালোবাসা দেওয়া যায় পোষা বিড়াল কিংবা প্রথমে পোষা বিড়াল, তারপর এই পাখি, তারপর তারপর এই বিভিন্ন কিছু থাকে। আর কিছু? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশে বাস করছি। দেশের প্রতি ভালোবাসা নেই? জি, অবশ্যই আছে। এর প্রথমে আসা দরকার ছিল না? সরি ভাই, সরি। হ্যাঁ, আপনি কি এখন প্রথমে দিবেন ভালোবাসা আপনার দেশের প্রতি? হ্যাঁ, অবশ্যই। আমাদের ভালোবাসা কার প্রতি, কিন্তু সেটা কোনো মানুষ বাদে? অবশ্যই দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, যেহেতু আমরা দেশকে ভালোবাসি। থ্যাংক ইউ, এটা খুঁজছিলাম অ্যান্সারটা। মানুষ বা ব্যক্তিবাদে? অবশ্যই ফুল। তারপর নদী, তারপর সাগর। আপনি কি আগে ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কিন্তু বলে দিয়েছে যে দেশের প্রতি ভালোবাসাটা আমাদের আগে থাকা উচিত, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, রাইট? অবশ্যই তো দেশকে আগে ভালোবাসি, কিন্তু প্রথমে কি জন্য আসেনি? অমনে ভাবি নেই, মানে মনে ছিল, মুখে আসেনি। হ্যাঁ, আমার ভালোবাসা ফেসবুকে, অবশ্যই আমার ফেসবুকে ফার্স্ট প্রায়োরিটি ফেসবুক। আচ্ছা, তারপর দ্বিতীয়? সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে গেমস। হ্যাঁ, কারণ গেমস খেলতে। তৃতীয় প্রায়োরিটি হচ্ছে কমিক্স বই। হ্যাঁ। চতুর্থ হচ্ছে আপনার আরো অনেক কিছু আছে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করি যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশে। দেশকে ভালোবাসেন না? অবশ্যই দেশকে ভালোবাসি। এটা প্রথমে বলা উচিত ছিল না? কিন্তু আসলে কথা কি, এখন বাংলাদেশে মানে থাকা মানে দেশকে ভালোবাসা, ঠিক আছে, বাট সবাই তো আপনার এটা বলে না। আপনার ভালোবাসা কার প্রতি, কিন্তু সেটা হচ্ছে কোনো মানুষ বাদে? দেশের প্রতি। আমরা প্রথমে এই অ্যানসারটা খুঁজছিলাম, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অ্যানসারটা দেওয়ার জন্য। ওয়েলকাম। কোনো মানুষ বাদে? মানুষ বাদে কাকে দিবেন? মানুষ বাদে গাছপালাকে দিব। সেকেন্ড বইকে। হ্যাঁ, থার্ড পাখিকে। আর কিছু আছে? পরিবেশটা কি? আচ্ছা, আর অন্য কিছু না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনারা বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, তো দেশের প্রতি ভালোবাসা নেই? আচ্ছা, এটা কি প্রথমে আসা উচিত ছিল? হ্যাঁ, ছিল, বাট এটা হচ্ছে মনের ভিতর ছিল, কিন্তু বাইরে অনেক কথা। ব্যক্তি আর মানুষ বাদে? ব্যক্তি মানুষ বাদে আসলে জড়বস্তুকে তো দেওয়া যাচ্ছে না, প্রকৃতিকে ভালোবাসা আমরা দিতে পারি, নিজের প্রতি ভালোবাসাটা আনা। আর কিছু আছে? তেমন কিছু না, আসলে ভাবলে অনেক কিছুই আসা যায়। আচ্ছা, আরেকটা দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার বর্তমানে কোন দেশে বাস করছেন? আমরা বাংলাদেশি আছি। দেশের প্রতি ভালোবাসা নেই? দেশের প্রতি অবশ্যই ভালোবাসা আছে, তো সামগ্রিকভাবে দেশেরটা অবশ্যই দেশের প্রতি। এইটা কি প্রথমে নামটা আসা উচিত ছিল? প্রথমে নামটা আসা উচিত ছিল। বাংলাদেশ কি কেন প্রথমে রাখবেন? অবশ্যই প্রথমে রাখবো। আপনার ভালোবাসা কার প্রতি, কিন্তু সেটা কোনো মানুষ বাদে? কোনো মানুষ বাদে
অনেক সাবজেক্ট থাকতে পারে, বই মেলায় আসছেন, বই থাকতে পারে। দেশের প্রতি হবে। দেশের প্রতি, এই অ্যান্সারটা আমরা খুঁজছিলাম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সেপ্ট ব্যক্তিগত প্রকৃতি, গাছপালা, তারপর আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, তারপর অন্য অন্য আর কিছু? এই তো আশেপাশে যাদের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনি বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশ। দেশের প্রতি ভালোবাসা নেই? অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেশে। এটাকে প্রথমে আসা উচিত ছিল। অবশ্যই আমাদের ভালোবাসা কার প্রতি, কিন্তু সেটা কোনো মানুষ বাদে। বই। কিছু নাই, মানে আরো অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনারা বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশে। বাংলাদেশে। সো দেশের প্রতি ভালোবাসা নেই? হ্যাঁ, আছে। কি মনে ছিল, মুখে আসে? আচ্ছা আচ্ছা। ব্যক্তি মানুষবাদে ভালোবাসা কার প্রতি? গান, গান। তারপর ঘোরাফেরা, আড্ডা, এই তো। এসব প্রতি ভালোবাসা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে কোন দেশে বাস করছেন? বাংলাদেশে। বাংলাদেশের প্রতি ভালোবাসা নেই? বাংলাদেশের প্রতি এতটা নাই। বাংলাদেশের প্রতি এতটা নাই। বাংলাদেশের প্রতি ভালোবাসা নাই? কেন, সেটা কেন? বাংলাদেশের মানুষগুলাই খারাপ, এর জন্য। এই জন্য কি আপনি দেশকে আপনি ব্লেম দিতে পারেন যদি দেশের মানুষ খারাপ হয়? আর বাংলাদেশের সব মানুষ কি খারাপ? ম্যাক্সিমাম। এই জন্য আপনার দেশ ভালো লাগে না? খারাপ। আপনার দেশ ভালো লাগে না? খারাপ। আপনার দেশ ভালো লাগে না? খারাপ, এর জন্য। আচ্ছা, এটা কি ছিল? মানুষবাদে তো মানুষবাদে বলতে আমার তো ভালোবাসা দিবস, তো মাকে তো ভালোবাসা বেশি, মাকে তো বেশি ভালোবাসি, বুঝলেন? মানুষবাদে? মানুষবাদে মাকে আমরা সবাই ভালোবাসি, তো দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। যে আমরা পেয়ে গেছি, আমরা যে কোশ্চেন, আমরা অ্যান্সার যে খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি, দেশকে ভালোবাসি। তোমার নাম কি? উসমান মামা। উসমান, সে একজন চাওয়ালা, হ্যাঁ, সে তার দেশকে ভালোবাসে, তার থেকে আমরা সেই অ্যান্সারটা পেয়েছি। তো এই ছিল আমাদের এই পর্বের সোশ্যাল এক্সপেরিমেন্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে। আনটিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আই এম আশফাকুর রবি, সাইনিং আউট।